নাই ক্লাস নাই, ক্লাস নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, রাখবেন, সমস্যা নাই। আচ্ছা আমরা দেখি মানে কি অবস্থায় যেতে পারি দেখি, কারণ আমার জন্য কঠিন হয়ে যাবে এই একটা না চাপ আমরা পড়া যাবে আসলে টাকা এইটা তো করছিলাম। তাহলে আজকে এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা রিজলভ করবে, তাই তো? হ্যাঁ, সেকেন্ড স্টেপটা দেখাবেন। সেকেন্ড স্টেপ দেখাবো না, ফার্স্ট স্টেপই একটা করবা। আচ্ছা আমি একটু হালকা মনে করে দিতেছি আমাদের সাব স্টেপগুলো কি ছিল, যে প্রথমে তোমার এই যে মিডটার্মগুলো যেগুলো কথা বলো না, নাম্বার অফ 1 অনুযায়ী গ্রুপ করব। আমি ল্যাপটপে বসে যে মিডটার্মগুলো আছে এগুলোকে আমরা গ্রুপ করব। কিসের বেসিসে গ্রুপ করব? নাম্বার অফ 1। নাম্বার অফ 1। আচ্ছা তারপরে ওগুলোর মধ্যে গ্রুপ করব, ডিফারেন্স 1 এদের মধ্যে পেয়ার খুঁজবো, তাই তো? হ্যাঁ। পেয়ার যখন খুঁজবো তখন হচ্ছে কনজিকিউটিভ গ্রুপের মেম্বারদের মধ্যে খুঁজবো, অন্যদের সাথে তো খুঁজে লাভ নেই, কারণ আমার ডিসটেন্স হতে হবে 1। তাহলে সেকেন্ড কলামে আমি ভ্যালিড পেয়ারগুলো নিয়ে যাব এবং যে মিন টার্মগুলো কভার হয়ে যাচ্ছে সেখানে আমরা টিক দিয়ে দেব। এই প্রসেসটা আমরা করতেই থাকবো, থার্ড কলামে যাব, তারপর ফোর্থ ফিফথ, মানে এভাবে কন্টিনিউয়াসলি আমাদের সাবগ্রুপ জেনারেট হতে থাকবে আনটিল আর কোনো ভ্যালিড পেয়ার পাওয়া যাচ্ছে না। এবং ফাইনালি তোমার প্রাইম ইমপ্লিকেন্টগুলো কোনগুলো হবে? যেগুলোতে ঠিক নাই, যেগুলোতে ঠিক নেই সেগুলো করেসপন্ডিং প্রাইম ইমপ্লিকেন্ট আমরা নিয়ে নিব। তো এই স্টেপের মাধ্যমে আমরা হচ্ছে সেট অফ অল পসিবল প্রাইম ইমপ্লিকেন্ট বের করে ফেলতেছি। এখন তোমাদের কাজ হচ্ছে তাহলে এগুলো এখানে যা বললাম এগুলো সাম করে লেখা আছে, এইটা করো। चलिए तुम कहाँ पे তোমরা যখন এই গ্রুপগুলো করবা অনেকেই দেখছি একদম একটা না লিখে ফেলতেছো, হ্যাঁ একটু একটু ফাঁক রাখবা, মানে একটা গ্রুপ যখন শেষ হবে একটু স্পেস দিবা, তারপর আরেকটি গ্রুপ শুরু করবা, মানে কাউন্ট ওয়াইজ গ্রুপ করতেছো না।
বলো তো আমরা সেই অ্যাডজেসেন্সি প্রপার্টি মানে 1b তে চেক হবে কোনটা হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে টেবিলটা রাখছি যাতে তোমাদের সুবিধা হয় মানে প্রসিডিউরটা দেখতে পাবা এই জন্য ম্যাম এইখানে উপরের যে গ্রুপটা 2 নাম্বার কলামের যে উপরের ম্যাম 2 নাম্বার কলামের উপরের যে গ্রুপটা এটা তো শুধু মানে 0 আর 1 এর বেসে যাতে যাতে ওদের জন্য তাই না মানে 0 আর 1 এর মধ্যে ডিসটেন্স 1 এদের জন্য উপরের ইয়াটা তাই না 2 নাম্বার কলামের উপরের গ্রুপটা এটা কিসের ভিতরে করছে এই যে এতটুকু এই যে উপরে 1 এর পরেরটা বিন করতেছে 1 থেকে মানে একটা 1 থেকে থার্ড গ্রুপ হ্যাঁ সবাই একটু পড়ার চেষ্টা করো মানে একটু নিজের হাতে না করলে মানে দেখতে মনে হয় খুব সহজ কিন্তু করতে গেলে আর একটু ধাক্কা খেতে হয় আবার একবার করে ফেললে তাহলে আর ঝামেলা থাকে ম্যাম শেষ ম্যাম দেখা তো হইছে নাকি ছয়টা আসবে ছয়টা প্রাইমারি হইছে 1 2 প্রাইমারি এগুলো লিখে ফেলো যাদের ওই হ্যাঁ 6টাই আসছে ম্যাম হ্যাঁ লিখে ফেলো তুমি তো উপরে কোনো ভ্যারিয়েবলের নাম লিখো না একটা WXY লিখো উপরে তাহলে বের করতে সুবিধা হবে
তাই আসে থার্ড কলামে দেখ তুই আমারটা দেখ আচ্ছা তোমরা একটা জিনিস ও, যেগুলা- সেকেন্ড কলামে আসছো তখন আর গ্রুপিংটা মেইনটেইন করছো না গ্রুপিংটা মেইনটেইন করলে কিন্তু 4, 5 নাকি 4, 6 6 তো এটা আচ্ছা ঠিক আছে এটাই ওইটা করে আদি X prime y prime z হ্যাঁ মোটামুটি সেকেন্ড কলাম পর্যন্ত অনেকই চলে আসছো x z prime w prime x y w prime x y w prime s x y z x y z w y z y z w y z হচ্ছে যে এখানে কি w x y z হ্যাঁ অনেকেরই 5-6 জন দেখলাম ঠিকঠাক মতো শেষ হয়েছে হ্যাঁ মিস করেছি করছো মানে একটু ভিজিবিজি হয়ে গেছে মিস কিছু করবে শোনো হাইফেন গুলোও কিন্তু একদম 1-to-1 ম্যাচিং হবে মানে দুইটা স্টুডেন্ট নাম্বারের মধ্যে যদি দুই জায়গায় মানে ডিফারেন্ট দুইটা রিডের মধ্যে হাইফেন থাকে তাদেরকে কিন্তু ম্যাচ করতে পারবে না মানে হাইফেন থাকা মানে কি 0 অথবা 1 দুইটাই হতে পারে আর অন্য আরেকটা এরকম 0 আছে তাহলে নাও হতে পারে One, six, six, seven. আচ্ছা যাদের এখনো হয় নাই আমরা দেখি যাদের হয়ে গেছে জানো 1946 আহা আমি 45 দিছি কেন 4, 6, 6 7, 7, 15, 11, 15. মানে এখানে একটু শর্টকাটে দেখানো হয়েছে হ্যাঁ মিস মানে ডেসিমেলে দেখা দেওয়া হয়েছে বাট এটা বাইনারিতে করলে কম্পেয়ার করার সুবিধা তাই না মানে এর আগেটাতে তো আমরা বাইনারিতে করছিলাম বাইনারিতে করলে তোমার ম্যাচ করতে ইজি হয় আচ্ছা মিস ব্র্যাকেটে এই হ্যাঁ 6 হবে না সেম মানে হচ্ছে চারটাই নিচ্ছে এরকম পরে এখান থেকে যদি একটা কনসিডার করবো তাহলে এই এখন হচ্ছে নেক্সট স্টেপ তাহলে ফার্স্ট স্টেপে আমরা 6টা প্রাইম ইন্টিগ্রেট পেলাম এখন সেকেন্ড স্টেপ কি এদের মধ্যে থেকে এসেনশিয়াল প্রাইম ইন্টিগ্রেট আইডেন্টিফাই করা এবং বাদবাকি যেগুলো রয়ে যাবে সেগুলো থেকে মিনিমাম কয়টা নিয়ে সবগুলোকে কভার করা যায় সেটা খুঁজে বের করা এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপের কাজ এবং সেকেন্ড স্টেপের জন্য আমাদের একটা প্রাইম ইন্টিগ্রেট টেবিল ড্র করতে হবে ঠিক আছে তাহলে প্রাইম ইন্টিগ্রেট টেবিলে কি থাকবে তোমার একদম এই ঠিকগুলো এখন ভুলে যাও তোমরা যেটা করো এটা একটু পড়ো দেখলে কি করো পড়লে আর কি বুঝতে সুবিধা হবে প্রথমে এই যে তোমরা যে 6টা প্রাইম ইন্টিগ্রেট পেলা সেটাকে লিস্ট করো এই যে ফার্স্ট কলাম এবং এই প্রাইম ইন্টিগ্রেটগুলো কোন কোন মিডটার্মকে কভার করছে সেটা মেনশন করো সেকেন্ড কলামে এই মিডটার্ম যেমন প্রথমটা x প্রাইম y প্রাইম z এটা কোথা থেকে আসছিল 19 থেকে
এই যে এখান থেকে আসতেছিল 19 সো এইভাবে করে এই ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামটা আগে শেষ করো তারপর বলতেছি কি করো লিখো 8 9 10 11 কোথায় পাচ্ছ ওইটা আসে নাই তোমার এই যে এখান থেকে আসছে 8 9 10 11 ওইটা তোমার আসে কেন তোমার 8 9 কি আছে ওটা শেষ করো তোমার ঠিক নাই করো ঠিক দিতে হবে ঠিক না দিলে তো পরে তুমি দেখা যাবে মানে ওটা তো তুমি ঠিক দাও না কোনগুলো কভার হয়ে গেছে বলো না তাহলে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম লেখার পরে তারপরে দেখো উপরে হরিজন্টালি মানে এটা কিন্তু ইচ্ছা মতো লিখলে হবে না মানে এই যেমন কেটাবে যেরকম 000 মানে নিয়ম আছে এই টেবিলগুলো ড্র করারও কিন্তু নিয়ম আছে মানে যেভাবে মানে সিস্টেমেটিক ওয়েতে এভাবেই ড্র করতে হবে আচ্ছা তাহলে এরপরে হরিজন্টালি দেখো ওই যাকে যাকে আমার কভার করতে হবে হ্যাঁ তাহলে এই ফাংশনের যে মিন টার্মগুলো যারা আছে তাদেরকে লিস্ট করলাম যে 1 4 6 7 8 থেকে 15 পর্যন্ত এবং তারপরে দেখো এই মিন টার্মগুলো ফর एग्जांपल 6 কোন প্রাইম ইমপ্লিকেটে কভার হচ্ছে সেই রোগুলোতে আমরা একটা এক্স মার্ক দেব বুঝি নাই ম্যাম এই জায়গাটা বুঝি নাই লিখলাম এতটুকু লিখলাম তারপরে এইটা আর এটা তো বুঝছো হ্যাঁ হ্যাঁ এতটুকু বুঝছি আচ্ছা তারপর নেক্সট কাজ হচ্ছে হরিজন্টালি তোমার যে নিচেরগুলোকে কভার করতে হবে সেগুলোকে আমি ম্যাম ইয়া দিয়ে করেন না সামনে চলে যাচ্ছে না পিছনে? কিছু হয়ে যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা এখানে চেঞ্জ হয়ে গেছে ম্যাম হ্যাঁ এই যে এইটা যে মিনটারকে আমার কভার করতে হবে হ্যাঁ সেই মিনটারগুলো হরিজন্টালি আমি এখানে লিস্ট করব আমার কনফার্ম করতে হবে প্রত্যেকটা মিনটার প্রাইভেট মিনিটে কভার হচ্ছে এরপরে দেখো এই যে এই প্রাইভেট মিনিটটা এটা কাকে করতেছে 1 আর 9 তো আমি 1 এ একটা ক্রস দেব 9 এ একটা ক্রস 9 এ একটা ক্রস দেব এভাবে করে এই সবগুলো ক্রস আগে ফিল আপ করো এই টিক আর এই নিচের টিক এগুলা ভুলে যাও সবগুলো ক্রস নিজের খাতায় ফিল করো দেখে দেখে না দেখে দেখে করতে লাভ নেই নিজেরা ফিল করো বসাইছো এগুলা আচ্ছা তাহলে নেক্সট কাজ কি আমরা কোন কলামে একটা এক্স করছে সেটা খুঁজে বের করা ফর एग्जांपल 1 এ কয়টা এক্স আছে
একটা, এটার মানে কি? ওটা হচ্ছে যে এসেনশিয়াল একটা প্রাইম ইমপ্লিকেন্টই ওকে কভার করতে পারে, তাহলে করেসপন্ডিং এটা হচ্ছে প্রাইম এসেনশিয়াল ইমপ্লিকেন্টে কি হবে, নিতেই হবে, মানে এসেনশিয়াল, তাই না? তাহলে এখানে আমরা একটা ঠিক, এটা হচ্ছে একটা এসেনশিয়াল। এরকম কোন কোন কলামে একটা আছে এটা এখন আমরা খুঁজবো। তারপর দেখো চারেও দেখা যাচ্ছে একটা, তার মানে এটাও আমার এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তো এটাও আমি নিয়ে নেব, মানে আমি কিন্তু ঠিক দিচ্ছি, ঠিক আছে? তারপরে 8 আর 10 6 7 এগুলো তো দুইটা, 8 এইটা আছে একটা, তাহলে এটা করেসপন্ডিং এটাও এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এই তিনটা আমরা নিয়ে নিলাম। তারপরে আরো আছে কিনা 10 সেম লাইনে আচ্ছা, তাহলে এটা অলরেডি আমি নিয়ে নিছি, তো আর তো নিতে হবে না, তাহলে আর তো নাই, ঠিক না? 7 আর 15 তাহলে আমরা এই তিনটা নিলাম, এই তিনটা আমরা নিতেই হবে, নিয়ে নিছি। এখন এই তিনটা দিয়ে আমি এদের কোনটা কোনটাকে কভার করছি সেই দিকগুলো আমি এখানে দিব। যেমন যখন এইটা নিলাম তখন আমি কভার করতেছি 1 আর 9। তাহলে এই যে দেখো এখানে এই দিকটা দিব আর এই দিকটা দিব, ঠিক আছে? তারপরে সেকেন্ডটা কভার করতেছে কাকে? 4 4 আর 6 6, তার মানে 4 এর নিচে টিক, 4 এর নিচে টিক দিব আর 6 এর নিচে টিক দিব। এইভাবে টিকগুলো দাও, দেখো কে কে বাদ রইল। টিক দেওয়ার পরে দেখো 7 আর 15 7 15। এখন আমরা এই টেবিলটাকে একটু রিফাইন করব, ছোট করে ফেলবো। তাহলে এখন আমাদের কি দরকার, যে রিমেইনিং প্রাইম ইমপ্লিকেন্ট গুলো আছে সেগুলো দিয়ে, মানে সেগুলোর মধ্যে থেকে কত মিনিমাম সেট নিয়ে 7 এবং 15 কে কভার করা যায় সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এখন এই টেবিলটা আমি কি করতে পারি, এভাবে এখন ছোট করে ফেলতে পারি। এই তিনটা, মানে যে তিনটা এসেনশিয়াল নিয়ে নিয়েছি সেটা নিয়েই নিয়েছি। তারপর যে তিনটা আমার রিমেইনিং রইল এই তিনটা, আর এদের প্রত্যেককে কাকে থেকে কভার করে আগের মতো লিখে ফেললাম, মানে টেবিলের স্ট্রাকচার কিন্তু সেম। আগে আমার সব লেখা ছিল আর এখন আমার থাকবে হচ্ছে 7 আর 15, কারণ অন্যগুলা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টের মাধ্যমে অলরেডি আমি কভার করে ফেলছি। তারপর আবার ক্রস বসাও, বসাইছো? আচ্ছা, এখন তো ভিজুয়ালি বুঝতে পারো যে আসলে কি না আছে। XYZ হ্যাঁ 7 মাঝখানটা মাঝখানেটা, তাহলে XYZ। তাহলে এই তিনটা এসেনশিয়াল নিলাম আর সাথে নিলাম একটা XYZ। দিস ইজ দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন ফর দিস ফাংশন। আর ওই রিমেইনিং প্রাইম ইমপ্লিকেন্টের সেটটা যেটা, মানে এসেনশিয়াল কেস করা একই, আর এই সেটটা একটু দেখতে সুবিধা হবে। ম্যাম এই টেবিলটা যে বানাইলাম, একটু আগের টেবিলটা যাওয়া যাবে? এটা তো ম্যাম আচ্ছা আমি বলি ম্যাম, মুখেই বলি ম্যাম, আগের টেবিলে অন্য জায়গায় একটু ক্রস আসে, ওদেরটা আসে না। ম্যাম হ্যাঁ এইখানে হচ্ছে তার মানে যেখানে যেখানে 7 আর 15 আছে আমি ওইগুলো শুধু নিব, তাই তো? কারণ হচ্ছে 7 15 ইয়া নাই রোয়ের ক্ষেত্রে 7 আর 15 এর যে রোগুলো আছে ওগুলো নিব না। না যেগুলো আর কি না। বাদ যায় না যেগুলো তোমার এখন আমি নেই নাই সবগুলা নিব, সবগুলো নিতে হবে। ওটা তো ওখানে দেখতেই পারো, কোনো ক্রস করবে না। বড় হবে ওটাকে তুমি আবার করতে পারো, মানে এখন ধরো এইখানে তো আমরা সবই লিখছি, তাই না? মানে এই জায়গায় কি কভার করতে হবে তো মাথায় রাখিনি, মানে এটাতে জেনারেলাইজেশন আছে। অ্যালগরিদম গাইড তারপর আমি 7 আর 15 মানে এই সবগুলো নেওয়ার পরে কি করলাম?
মানে যেগুলো বাকি ছিল সবগুলো নিছি, হ্যাঁ তারপরে কি করলাম? ক্রস বসাইলাম। আচ্ছা, ক্রস বসাইলাম, তারপর হ্যাঁ, তারপর তুমি তো দেখলা যে মানে এখন কোনটা এখানে নিতে তাকে সবগুলো নিলে আসবে? সবচেয়ে কম নিলে মানে মিনিমাম সেট কোনটা, যেটা 7 এবং 15 দুটোকেই কভার করবো। কভার করছে। বুঝতে পারছি। করা যায় তো। লাগবে তো। করে ফেলতে পারো, কিন্তু মানে সাধারণত এইভাবে এটা আস্তে আস্তে ছোট হয়ে আসে। বুঝছি, এটার পর আরো টেবিল লাগতে পারে এরকম। যদি আমার কমপ্লেক্স সিনারিও থাকে হয়তো লাগতেও পারে। মানে তুমি দেখো এখান থেকে হয়তো তোমার মানে এখানে দুইটাতেই দুইটা এক্স আছে, ঠিক না? হ্যাঁ। যদি একটা যদি না থাকতো? একটা এক্স থাকতো, এইভাবে করে করে বের করতে পারতা না, রিকার্সিভলি এটা বের করতে পারতা। মানে নট নেসেসারি দুইটা এগেই তোমার সলভ হবে। বুঝতে পারছি? যখন ওদের মধ্যে কাকে নিতে হবে, যেটাতে একটা এক্স করতে হবে, নিতেই হবে। জি না, তখন ওইটাকে নিয়ে নিলাম। তাহলে বুঝা গেছে? একটু কামড়াচ্ছিলাম, মানে পড়াটা ঝামেলা, কিন্তু একবার পড়লে আমার মনে হয় ভুলার কথা না। আচ্ছা, এরপরে তাহলে আসতেছে আমরা কিন্তু ডোন্ট কেয়ার কনসিডার করি। ও হ্যাঁ, ডোন্ট। কেন কে ম্যাপে আমরা লাস্টে দেখছি না, ডোন্ট কেয়ার আমাদের ফার্দার সিম্পলিফিকেশনে হেল্প করে, কিন্তু আমরা ওদেরকে ফেলে দিলেও যায় আসে না, তাই না? মানে ওই কন্ডিশনটা নাই যে ওদেরকে আমার কভার করতেই হবে। তাহলে এখন একটু চিন্তা করো, এইখানে আমাদের এখানে দুইটা স্টেপ, দুইটা টেবিল, হ্যাঁ? কোন স্টেপে ডোন্ট কেয়ারকে ঢুকালে আমাদের সুবিধা? ফার্স্ট স্টেপে প্রথমটায়, তাই না? প্রথমটাই, হ্যাঁ। প্রথমটায় যত বেশি পেয়ার বানাতে পারবো কত বেশি? তত প্রাইম ইন্টিগ্রেটে লিটারের সংখ্যা কমার পসিবিলিটি থাকবে। তাহলে প্রথম টেবিলের কোন জায়গায়? টেবিলে প্রথম পারা নেই। এই যেখানে ফার্স্ট কলামটায় যখন আমরা গ্রুপগুলো করেছি, এখন তো শুধুমাত্র যে মিডটার্মগুলো 1 সেইগুলো কনসিডারেশনে নিয়ে আমরা নিছি। আর তখন যারা মনে করো আরো তিনটা যদি থাকতো ডোন্ট কেয়ার, তাদেরকেও একইভাবে ট্রিট করতাম। মানে আমার কিন্তু আর কোনো চেঞ্জ আসবে না, শুধু ফার্স্ট কলামে তাদের বিভিন্ন গ্রুপে ঢুকায় দেব। তারপর সব কিছু কিন্তু সেম। সেকেন্ড টেবিলে কোথাও কি ঢুকাবো? হ্যাঁ। সেকেন্ড টেবিলে ডোন্ট কেয়ার টার্ম না না। না, কারণ সেকেন্ড টেবিলে আমাকে কি দিচ্ছে যে এগুলো কভার করতে হবে, ডোন্ট কেয়ার তো কভার করতে হবে না। সো এখানে সেই রিকোয়ারমেন্ট নাই। তার মানে ডোন্ট কেয়ারের জন্য এখানে কিন্তু চেঞ্জ মানে প্রসিডিউরাল ওয়েতে কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র ওই যে প্রথম ফার্স্ট লিস্টটা যখন বানাবো সেখানে ওদের ঢুকায় দিতে হবে এই। তাহলে ক্যালকুলেশন মেথড আমাদের ডান। এখন আমরা শুরু করব NAND NOR। ঠিক আছে? চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 তে যখন আমরা লজিক গেটগুলো দেখছিলাম, আমরা কিন্তু বলে আসছিলাম যে NAND আর NOR হচ্ছে ইউনিভার্সাল গেট। কেন? এতে সবগুলা গেট বানানো যাবে। সবগুলো ফাংশন NAND অথবা NOR ইউজ করে ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, তাহলে তোমার NAND NOR এগুলো আছে, স্টিল কেন আমরা NAND বা NOR কে এত প্রায়োরিটি দিচ্ছি? এটার কারণ হচ্ছে যে তোমার NAND আর NOR এর যে চিপটা, যেটা ফ্যাব্রিকেশনে কস্ট কম। তো এই কারণে আবার ওটা দিয়ে সবকিছু যেহেতু ইমপ্লিমেন্টও করে ফেলতে পারতেছি, এই জন্যই NAND আর NOR এর প্রতি এত ফোকাস, এবং এদেরকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। এখন যদি আমি NAND দিয়ে সবকিছু ইমপ্লিমেন্ট করতে চাই, তার মানে তো প্রথম কথা হচ্ছে সবগুলো বেসিক ফাংশন আমার NAND দিয়ে করতে পারতে হবে। তো বেসিক ফাংশনগুলো কি আমাদের? নট, এন্ড এবং অর। তাহলে প্রথম কাজই হচ্ছে NAND দিয়ে আমরা কিভাবে এই তিনটা ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখা। তাহলে প্রথমটা যেটা, একটা ওয়ান ইনপুট NAND গেট চিন্তা করো, সেটা কি ইনভার্টার নাকি? আর এন্ড কিভাবে হবে?
যদি দুইটা ন্যান্ড গেট দেই, ডি মর্গানের হ্যাঁ প্রথমে ন্যান্ড করলাম তারপর আবার ন্যান্ড করলাম, কি হলো? এন্ড হয়ে গেল। অ্যান্ড হয়ে গেল না? আর অর, দেখো তো এই যে অরে এখানে কি হচ্ছে, তোমার x প্রাইম y প্রাইম তার ন্যান্ড করছি, তার মানে এখানে আমি কি করতেছি, x প্রাইম y প্রাইমের ন্যান্ড। এটা মানে কি? ডি মর্গান অ্যাপ্লাই করতে ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করতে পারি না? কোডে কি আসে দেখো তো, x অর y, তার মানে এটা একটা অর গেট, তিনটা ন্যান্ড গেট দিয়ে আমি একটা অর গেট বানিয়ে ফেলছি। বুঝা যাচ্ছে? প্রথমে তো নট বানালাম ন্যান্ড গেট, মানে ওয়ান ইনপুট ন্যান্ড গেট দিতে হচ্ছে তোমার নট গেট। তাহলে এখন এইখান থেকে আরেকটা ব্যাপার যেটা আমরা ডিরাইভ করব সেটা হচ্ছে, আমরা তো ন্যান্ড গেটের সিম্বল জানি, সেটা কি? এন্ড এর সামনে একটা গোল একটা বাবল, এর সাথে আমরা পরিচিত, কিন্তু ন্যান্ডের আরেকটা সিম্বল আছে, সেটার সিম্বলটা আসছে এই থার্ড, এই অর এর থেকে, মানে ইন টার্মস অফ অর গেট। এর আগেরটা তো আমরা বের করছি ইন টার্মস অফ এন্ড গেট, এন্ড এর সাথে একটা বাবল। আর এইখানে তাহলে কি হচ্ছে, ন্যান্ড মানে হচ্ছে ইনভার্ট অর গেট, ঠিক না? মানে প্রথমে ইনপুট গুলোকে আমি ইনভার্ট করছি, তারপরে কি করতেছি, তাহলে ন্যান্ড করতেছি, এন্ড না। এইখানে দেখো একটা সিম্বল হচ্ছে এন্ড ইনভার্ট আর আরেকটা হচ্ছে ইনভার্ট অফ। এটা কেন কাজ করে, এই যে দেখো, ইনভার্ট অফ মানে কি, x প্রাইম অর y প্রাইম অর z প্রাইম, ঠিক না? এটা মানে কি, না না, তার মানে দুইটা সিম্বলই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। কমনলি আমরা প্রথমটা ইউজ করি, কিন্তু আমরা দেখব যে আমাদের প্রয়োজনে, মানে আমাদের এই গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা খুব সহজে এই দুইটা সিম্বল ইউজ করে যে কোনো সার্কিটকে শুধু ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলব। আর আমরা কিন্তু মেইনলি এখন ন্যান্ডে শিখতেছি, কারণ নর আর আমাদের শিখতে হবে না, নর হচ্ছে ন্যান্ডের ডুয়াল। সো ন্যান্ডটা যদি এখন ভালো মতো শিখে নাও, নরটা আর আমি করাবো না, নরের সব কিছু তোমাদেরকে দিয়ে করাবো, ডুয়াল হলেই হয়ে যাবে। তাহলে এখন আসো, প্রথমে আমরা টু লেভেল লজিককে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করি, তারপর আমরা মাল্টি লেভেলে যাব। টু লেভেল লজিক যেমন সাম অফ প্রোডাক্ট, তাই না? আমরা দুই ধরনের টু লেভেল লজিক দিয়েছি, কি কি? সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম। আচ্ছা, তাহলে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা নরমালি, মানে যেমন এবি অর সিডি, এখানে যে এক্সাম্পলটা আছে, আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, এন্ড থাকে এক লেভেলে, তারপরে অর থাকে, ঠিক তো? আচ্ছা, এখন এই কাজটা আমরা দুইটা ন্যান্ড গেট ইউজ করে, দুই লেভেলের ন্যান্ড গেট ইউজ করে করে ফেলতে পারবো। আসলে কি পারবো? দেখো এখন ছবিতে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথমটা, তাই না? এতে যে প্রথমে হচ্ছে ফার্স্ট লেভেলে এন্ড গেট গুলো আছে এবং সেকেন্ড লেভেলে আছে অর গেট। এখন আমি যদি, আমি বলছি ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলবো, তাহলে এটাকে ন্যান্ড দিয়ে রিপ্লেস করলাম, এটাকে ন্যান্ড দিয়ে রিপ্লেস করলাম, আর এটাকে এই সিম্বল, এটা ন্যান্ড গেট, এই সিম্বলের মানে ইনভার্ট অর সিম্বলের ন্যান্ড গেট দিয়ে আমি রিপ্লেস করলাম। তো এটা মানে কি হলো, যে এবি এর ন্যান্ড, সিডি এর ন্যান্ড, এবং তারপর আবার এবি মানে এই পুরোটার উপরে ন্যান্ড, এটাই না? এটা থেকে কি আসে দেখো তো, এই এখানে দেখো, এইটা কি একটা ন্যান্ড, ঠিক না? এটা কি ন্যান্ড, আরেকটা ন্যান্ড, সেকেন্ড ন্যান্ড, এটাকে ন্যান্ড করো, তারপরে মিলে একটা ন্যান্ড, পুরোটা মিলে একটা ন্যান্ড। এটা
আরেকটা নেন, মানে এটা প্রথমে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে দেখা যাচ্ছে যে কেন আমি নেন দিয়ে করতে পারি। এটা সমান কত, যদি দ্বিবর্ণ মানে যেহেতু এখানে একটা প্রাইম আছে আমি দ্বিবর্ণক ল অ্যাপ্লাই করতে পারি না, করলে কি আসে and or and ab প্লাস AB plus CD or cd। সো বুলিয়ান অ্যালজেব্রা এটা প্রুফ করে দিল যে আমরা এই সাম অফ প্রোডাক্ট নেন দিয়ে মানে টু লেভেল নেন লজিক দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন তার মানে এটা ঠিক না। এখন হচ্ছে ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে গ্রাফিক্যাল এই দুটো সিম্বল আমাদেরকে বুঝতে হেল্প করবে, মানে বুলিয়ান অ্যালজেব্রা ছাড়াই আমরা একটা এন্ড অর গেট দিয়ে তৈরি করা সার্কিটকে ইন টার্মস অফ নেট লজিকে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো। কিরকম, ধরো আমি এখন এই দুইটাকে মানে এই দুটোতে এন্ড ছিল, এন্ডকে আমি ইনভার্টারের সিম্বল এন্ড দিয়ে সরি কি বলতেছি এন্ড ইনভার্টার সিম্বল দিয়ে রিপ্লেস করলাম, আর এটাকে ইনভার্টার দিয়ে রিপ্লেস করলাম, একই তো কথা, মানে ন্যান্ড গেট কিন্তু আসলে কেন কাজ করতেছে। ওখানে ইনভার্টার হচ্ছে বাবল আছে, এখানে একটা বাবল আছে, এখানে একটা বাবল আছে, এখানে একটা বাবল আছে, কি হয়ে যাচ্ছে ইনভার্টার হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, নালিফাই হয়ে যাচ্ছে, সেজন্যই কিন্তু আলটিমেটলি কাজ করতেছে। মানে বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু তাকে প্রথমে প্রুফ করে দিলাম, কিন্তু আমরা এই ছবি দিয়ে মানে গেটের গ্রাফিক্যাল সিম্বল দিয়ে জিনিসটা দেখাতে পারি যে এটা আসলে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তোমরা কি আসলে কন্টিনিউ করবা? ম্যাম করা যায় ম্যাম, আমরা ইন্টারেস্টেড। মানে অ্যাটেনশন থাকবে তোমাদের? আমাদের থাকবে ম্যাম, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি, কারণ পরের দিকে অনেক তোমরা বলবে তো, সো আমার উপরে লোড কম পড়বে। ঠিক আছে ম্যাম, করেন। ঠিক আছে, ওকে। তাহলে একবার অ্যাটেন্ডেন্স দিয়ে দুই ক্লাসে দিয়ে দিতে হবে। সকালে আসা অনেক কষ্ট। আচ্ছা তারপরে এটা দেখো না, যদি দেখো তোমাদের অ্যাটেনশন কমে গেছে তাহলে কিন্তু আবার কালকে বেরিয়ে যাবো না ম্যাম, অ্যাটেনশন আছে, ফুল অ্যাটেনশন। তো অ্যাটেনশন আমি এটা হচ্ছে তোমাদের এক্সাম। ওকে আচ্ছা তাহলে ধরো এরকম একটা ফাংশন দেয়া আছে, তোমার ন্যান্ডে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে প্রথমে কি করবা, এটাকে কিরকম ভাবে এক্সপ্রেস করবা, এটাকে সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট, তাহলে কিউব্যাটকে আমরা করে ফেললাম, করার পরে তারপরে কি এটা আসলো, এখন এটাকে আমরা ন্যান্ড দিয়ে ড্র করে ফেলতে পারি, তাই না, টু লেভেল। কিন্তু এখানে তো একটা ঝামেলা হয়ে গেল, কি ঝামেলা, যে এর আগের এক্সাম্পলে তো দেখছি সুন্দর এটার সাথে এটা চলে যায়, এটার সাথে এটা চলে যায়, কিন্তু এখানে তো একটা সিঙ্গেল চলে যাচ্ছে। কি করবো, ইনভার্ট করে দেবো আগে। একটা এক্সট্রা ন্যান্ড গেট আনতে হবে, মানে ইনভার্টার এর বিনিময়ে, তাই না, মানে আমাকে কিন্তু জেড দিলে হবে না, শুধু যদি জেড দিতাম এই বাবলটা কার্ডটা ক্যান্সেল হতো, মানে এটা কিন্তু তুমি বুলিয়ান অ্যালজেব্রাতে করলেও দেখতে যে এটাকে আসতো না, মানে জেড প্রাইম করে দিলেই কেবলমাত্র এটা ঠিক আছে কাজ করে। সো এইটা খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু সব বাবলকে ব্যালেন্স করতে হবে, এবং যদি ব্যালেন্স না হয় তখন ইনভার্টার অ্যাড করতে হবে। এটা বুঝে গেছে? আচ্ছা তাহলে প্রসিডিউরটা কি হলো, টু লেভেলের জন্য যে সিম্পলিফাই দ্য ফাংশন এক্সপ্রেস ইট ইন সাম অফ প্রোডাক্ট ফর্ম, draw a NAND gate for each product term, draw a single gate using an invert or symbol for the sum term, a term with single literal complement if needed. Yes. এখন টু লেভেল থেকে মাল্টি লেভেলে চলে যায়, মানে যেরকম খুশি, সার্কিটের কোনো ফর্ম নাই। মানে বুলিয়ান অ্যালজেব্রা করতে তো আসলে অনেক নাম্বার সাম হয়ে যাবে তোমার, ওটা মানে বুলিয়ান অ্যালজেব্রা করতে হলে এখন কি করতে হবে, সাম অফ পুরো জিনিসটাকে ন্যান্ড ফাংশনের টার্মে নিয়ে আসতে হবে, তাই না, মানে ছোট ছোট ছিল দেখে পারছি তখন, কিন্তু এখন যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এটা খুব ইজি
কাজ না করা যাবে, কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ। তো এইটা আসলে এই যে আমরা এই আমাদের গ্রাফিক্যাল সিম্বলে খুব সহজে করে ফেলতে পারবো। আবার সামনে চলে গেছে না, তাহলে প্রসিডিউরটা কি, যে কনভার্ট অল AND gate to NAND gate, convert all OR gate to NAND gate with invert OR symbol, balance all bubble, insert an inverter if নিডেড। needed। তাহলে এখন এক্সাম্পলে চলে যাই, একটু আপনি নিজেরা অবজার্ভ করো দেখো কি করছি। Yes, miss. বোঝা যাচ্ছে? কি হলো এখানে? সহজ ম্যাম, বুঝতে পারছি। সবগুলা AND কে NAND দিয়ে মানে NAND সিম্বলের NAND গেট দিয়ে রিপ্লেস করলাম, আর OR কে ইনভার্ট OR সিম্বলের গেট দিয়ে আমরা রিপ্লেস করলাম। যেমন এগুলো হচ্ছে, এটা হচ্ছে এটা যেহেতু OR, সো আমি রিপ্লেস করব ইনভার্ট OR দিয়ে, হ্যাঁ, মানে এটা খেয়াল করতে হবে। তারপরের কাজ কি, যে বাবল যেখানে আছে এটার সাথে এটা যাচ্ছে, এটার সাথে যাচ্ছে না, তাহলে আমি কি করব, তাহলে বি প্রাইম নিয়ে নিব, বি বি প্রাইম নিয়ে নিব, এই তো বি প্রাইম করে ফেলতে হবে না। অনেক সময় দেখো কোশ্চেনে বলা থাকবে যে লিটারালগুলো অরিজিনাল ফর্মেও অ্যাভেলেবল তোমার কাছে, কমপ্লিমেন্টারি ফর্মেও অ্যাভেলেবল, সেক্ষেত্রে তোমার দেখাতে হবে না, তুমি সিম্পলি এখানে বি প্রাইম লিখে দিতে পারো। আর যদি সেটা না বলা থাকে তাহলে এখানে একটা এক্সট্রা মানে NAND গেটের ইনভার্টার অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরে এইখানে কোনো বাবল নাই, এইগুলোতেও নাই, সেগুলোতে কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তারপরে এই বাবলটা এটার সাথে চলে যাচ্ছে, এটা এটার সাথে চলে যাচ্ছে, আর তো কোনো সমস্যা নাই আমাদের, ঠিক না? জি ম্যাম, আচ্ছা, তাহলে এখন আমরা করব। মোটামুটি ইজি। এখন তোমরা এটা করো। সমস্ত ম্যাম, এগুলা কি কোনো ব্যাপার? এই আসছে তুমি এইটা তো ওইটার উপর ডিপেন্ডেন্ট না, এখন ওখানে বসে আছি, হ্যাঁ করো। ম্যাম দেখেন তো হয়েছে নাকি, ম্যাম দেখেন তো হয়েছে নাকি। এই দুটা চেঞ্জ করছি। এটা লাগবে না, ইনভার্টার দিয়ে দিতে হবে। আচ্ছা, ইনভার্টার এটা দিয়েছি ম্যাম। ইনভার্টার বলতে এইটা ম্যাম, এইটাই। হ্যাঁ, তোমার এই বাবলটা দিতে হবে। লাস্টের বাবলটা কি হবে? হ্যাঁ, কি হবে? তার সাথে চলে আসবে। তুমি এই যে লাস্টের বাবলটা
কি হবে? আচ্ছা সবারই কিন্তু লাস্টে একটু বাবল থেকে যাচ্ছে। কার সাথে ব্যালেন্স হবে? ইনভার্টার দিয়ে দিল আরেকটা নাট গেট দিয়ে দিল আরেকটা ইনভার্টার লাগবে না এক্সট্রা? এটা কিন্তু অনেকেই মিস করে যাচ্ছে। তাহলে এমনিতে আর কোথাও কিছু চেঞ্জ হচ্ছে এই ইনভার্টার ছাড়া? না না ভ্যারিয়েবল সি প্রাইম ডি সি প্রাইম ডি হচ্ছে এটা তো ব্যাংকের ইনভার্টার। ন্যান্ড গেট ইনভার্টার নট গেট নেট কাট করে দিই হ্যাঁ এটা সি প্রাইম আচ্ছা সি কিন্তু সি প্রাইম হয়ে গেছে এটা তো লিখছো আর বাট ডিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে মানে আমরা এটা আসলে আর খুব কঠিন কিছু না পারবা মানে নড়ে ভুলে এখন সব নিজেরাই করবা জি ম্যাম না আমরা দেখ না দেখে হ্যাঁ নট দিয়ে এন্ড অর আগে যা করবো আচ্ছা বুঝতে পারছি না মানে নেন দিয়ে আমরা কি করছিলাম ইনভার্টার এন্ড আর অর এখন এই সেম কাজটা নট গেট দিয়ে নিজেরা করো নর গেট দিয়ে তো সহজ সহজ নট গেট নট এইটার ক্ষেত্রে ম্যাম এইটার ক্ষেত্রে এই সার্কিটে নর দিয়ে সিম্পল সিম্পল নট গেট দিয়ে এন্ড ফাংশন করো অর ফাংশন করো এটা কিছু না এটা দেখার কিছু না এটা আমরা বুঝতে পারছি মিস করেছি এই যে ম্যাম শেষ কি বাড়া যাচ্ছে এইটা নর গেট দিয়ে বলছে নাকি এন্ড আর নর গেট আসলে কি বলতে কিনা তোমারটা মানে এটা কথা বলছে এইটা কথা বলো না 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 বলছে হচ্ছে কি এন্ড রে তোর ইয়া করতে এন্ড রে এটা করতে আর কি ও, এইটা নর করতে গেট দিয়ে বলছে। বলছে এন্ড কে নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে এটাই আর কিছু না আর হচ্ছে কি আছে এটাই তো বলছে এটা তো করা সহজ পারবো না। জানি না আমি কি কইছি তুই ঠিক আছে ম্যাডাম কথা বুঝি না ম্যাডাম এটাকে নট দিই আমি ওইটাই ভাবছি ফার্স্ট আচ্ছা মিস ঠিক আছে ঠিক আছে আমার না ন্যান্ড নট স্ট্রেট ন্যান্ড ভয় লাগে বুলিয়ান আইডিয়া করে দেখো আসে আসলেই হলো মানে এখানে একটু প্রুফ করো মানে একদম আন্দাজের উপরে করো আচ্ছা মিস এটাকে আপনি নট দিয়ে করতে বললেন নাকি এটাকে না আমি এটা কিছু করবো না। আমি এই যে করবো। ও এই যে করছি ম্যাম এবং বুলিয়ান দিয়ে আইডিয়া দিয়ে প্রুফও করতে বলছি যে আসলেই হচ্ছে এবার বুঝতে পারছি আসছে সবার আচ্ছা তাহলে এখন একটু নিজেরাই চিন্তা করো নলেজ গ্রাফিক্যাল সিম্বল দিতে কি হবে কি কি হওয়া উচিত একটা তো হচ্ছে অর ইনভার্ট তাই না আর ইনভার্ট আরেকটা? অ্যান্ড ইনভার্ট এন্ড
মানে প্রসিডিউরগুলো কিন্তু সব সেম। এর আগে হচ্ছে আমরা সাম অফ প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আর এখন হচ্ছে যেহেতু ডুয়াল, সো প্রোডাক্ট অফ Graphic content. করো। এই সবগুলো কি করছে, অ্যান্ড করছে, তাই না? ম্যাম নর দিয়ে করব? এটা তো প্রোডাক্ট অফ সাম, তুমি নেম দিয়ে করবা কিভাবে? ডুয়াল না এটা? হ্যাঁ ম্যাম ঠিক আছে। 121, 22, 23, 24, 24 to 4 হয়ে গেল, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52. 53, 54, 55, 56, 57, 58, 58, 59, 60, 61, 161, 62, 63, 64, 65, 66, 66. Sixty-eight, 69, 70, 71, Yes, ma'am. 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80. 81, 82. কি আসছে? জি ম্যাম। Yes, please. সিম্পল না? জি ম্যাম। বেশি সবার? জি ম্যাম। আচ্ছা, নেক্সট পড়া হচ্ছে এটা। আমি দেবো। এখানে কি হচ্ছে? ই কে কিন্তু ই প্রাইম করে ফেলে। একই নিয়ম, নিয়ম সেম। ম্যাম একটু পরেটা দেন। এটা কি ডিপ প্রাইম?
শেষ। শেষ হয় তোমার ক্লাস 11:40 না? হ্যাঁ। মানে ওটা একদিক থেকে নর্থে আচ্ছা তাহলে এটাই আসছে। এইখানে দেখো এ বি প্রাইম এটা উল্টা যাবে না জি ম্যাম। কারণ বাবল আছে পরেরটা উল্টা যাবে কিন্তু সি ডি প্রাইম এটা কিন্তু উল্টা যাবে না হ্যাঁ মানে আসলে টার্গেট কি আমার এন ডট দিয়ে যদি আমি সার্কিটটা ড্র করতাম তাহলে কিন্তু ব্যালেন্স হতে হবে তাহলে এটা সেম হবে আর ইকুইভ্যালেন্ট হতে হলে কি করতে হবে বাবলগুলোকে জাস্ট অ্যাডজাস্ট ক্যান্সেল ডাউন করে দিতে হবে Okay, so- এবং সেটা যদি ক্যান্সেল না হয় তোমার দুই সার্কিট কিন্তু ইকুইভ্যালেন্ট হবে না। না তো এরই মানে ইকুইভ্যালেন্ট করতেই হবে তাহলে নট গেট বসায় তোমার সেই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করতে হবে আচ্ছা তাহলে ন্যান নট শেষ এখন আসো আচ্ছা ন্যান আর নটের আরেকটা খুব ছোট একটা প্রপার্টি আলোচনা করে তারপরে আমরা চলে যাব হচ্ছে আদার টু লেভেল প্রবলেম আচ্ছা এই সিম্বল বসানোর সময় কিন্তু খেয়াল করে মানে সিম্বলটাই যদি ভুল বসাও তাহলে কিন্তু সবই ভুল হবে মানে যেমন এখানে একটা কেস পাওয়া গেল ল্যান্ডের সিম্বলকে কোন এক জায়গায় নলের মধ্যে মানে বসায় ফেলা হচ্ছে ভুল করে এটা কিন্তু হইতেই পারে কিন্তু এরকম ভুল হলে কিন্তু আলটিমেটলি সার্কিটে আবার ইকুইভ্যালেন্ট হবে না সো এটা কিন্তু একটু কেয়ারফুলি বসাতে হবে আচ্ছা যেটা যে আরেকটা প্রপার্টির কথা বলতেছিলাম যে ন্যান্ড আর নট গেটের আরেকটা ব্যাপার হচ্ছে যে ওদের যে আউটপুট
অর ফাংশন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, মানে এটা ওদের গেটের আরেকটা প্রপার্টি আছে, যদি এটা কমনলি ইউজ হয় না, বাট এটা জানার জন্য যে ফর এক্সাম্পল দেখো এই যে এখানে কি করলাম আমরা ABN NAND করলাম, CBN NAND করলাম, করে এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে, যে আউটপুটটা বের হয়েছে তাদেরকে শর্ট করে দিলাম। এখানে কিন্তু রিয়েল অ্যান্ড গেট নাই, সেজন্য এগুলো আঁকা হয়েছে, কিন্তু শর্ট করে দিলে আসলে এখানে একটা এন্ড অপারেশন এক্সিকিউট হয়। বুঝে গেছে? এন্ড অপারেশন এক্সিকিউট হয়, তার মানে কি এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে AB অর CD পুরোটার উপরে ইনভার্ট, তার মানে কি হচ্ছে এন্ড অর ইনভার্ট, ঠিক আছে? আর যদি নরের আউটপুটকে শর্ট করি তখন তাদের মধ্যে হয় অর অপারেশন, হ্যাঁ, এবং তখন আমরা আসলে পাচ্ছি অর এন্ড ইনভার্ট। বুঝে যাবেন অর অ্যান্ড ইনভার্ট মানে কি বুঝাইছে? অর এন্ড মানে এই ফর্মে আমি নিয়ে যেতে পারি। এখানে আমি কি করতেছি, A আর B খুলে ফেলেন, একাই চলতেছে, খুলে ফেলেন ইয়াটা। আরে না অনেক দূর যাইতে হবে। এইগুলো ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে, সিআর লাগবে, অনলি সিআর ক্যান ফিক্স। ইঞ্জিনিয়ার লাগবে, কম্পিউটার সায়েন্স হ্যাঁ ম্যাম বলেন। এখানে ছিল। হ্যাঁ 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 আচ্ছা এখানে কি বলতেছিলা যে কিভাবে অর এন্ড ইনভার্ট আসে? হ্যাঁ হ্যাঁ এই সেন্টেন্সটার মানে কি অ্যান্ড অর ইনভার্ট, এটা কেন বলতেছি? পেন নেন। এটা বুঝছো প্রথমে? হ্যাঁ 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 ম্যাম বুঝতে পারছি। আচ্ছা পরেরটা কি করছি? এখানে কি করছি? A আর B এর নট, হ্যাঁ আর এটা এ আর সি আর ডি এর নর। C আর D এর নট। তো এইটা আর এটা, হ্যাঁ এটা যে আউটকামটা, এদের যদি শর্ট করি তাদের মধ্যে হচ্ছে অর অপারেশন। হ্যাঁ এখন এইটাকে কিভাবে লেখা যায়? ডি মর্গানকে এইভাবে লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ যায়? হ্যাঁ লেখা যায়। তাহলে এইটা দেখো তো এটা কি করতেছি? অর এন্ড আর পুরাটার উপরে বুঝতে পারছি ইনভার্ট। ইনভার্ট। তাহলে এটা কোন ফর্মে আছে? অর এন্ড প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম। না না সরি সরি ইনভার্ট আছে তো উপরে। হ্যাঁ হ্যাঁ ইনভার্ট আছে, বুঝে গেছে? বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা তো আসলে শুধুমাত্র টু লেভেল ফর্মে দুইটা নিয়ে মাত্র কাজ করলাম, ঠিক না? প্রোডাক্ট অফ সাম আর সাম অফ প্রোডাক্ট, কিন্তু আমরা তো এখন মোটামুটি চারটা গেট আমাদের আয়ত্ত আছে, এন্ড অর আর ন্যান্ড অর। কতগুলো টু লেভেল লজিক পসিবল এই চারটা গেট নিয়ে? কয়টা? টু লেভেল লজিক হ্যাঁ 16টা না? দুইটা করে নিলে তো 16টা আসে, তাই না? আর আমরা জানি হচ্ছে দুইটা, তাহলে বাকিগুলো তো জানতে হবে। মিস বুঝলাম না মিস। বুঝো নাই? টু লেভেল লজিক কোনগুলো? তুমি তোমার জানা মতে টু লেভেল লজিক কোনগুলো? টু ইনপুট লজিক, টু লেভেল ইমপ্লিমেন্ট করতে পারো, মানে এরকম এ- ফর্ম কয়টা জানো? অ্যান্ড লাগবে আর অর লাগবে এরকমই। হ্যাঁ কয়টা জানো এরকম? দুইটা জানো, আচ্ছা বুঝছি সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি প্রোডাক্ট অফ সাম। মানে এটাকে তোমরা কিভাবে করতে পারো? এন্ড অর দিয়ে করতে পারো, আর আরেকটা হচ্ছে অর এন্ড দিয়ে করতে পারো। হ্যাঁ। আর এই যে আজকে একটু আগে শিখলাম ন্যান্ড অ্যান্ড দিয়ে তো করতে পারো, হ্যাঁ। সাম অফ প্রোডাক্ট পারো না? হ্যাঁ আবার আরেকটা যে নন নট দিয়ে করতে পারো, ঠিক না? তার মানে আমরা চারটা কম্বিনেশন জানি। আর কম্বিনেশন কয়টা হতে পারে? 16টা। 16টা, আরো 12টা কি করে আমরা জানি না, ঠিক না? তাহলে এখন ওই 12টা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। তো 16টা পসিবল কম্বিনেশন আছে টু লেভেল ফর্মে, এদেরকে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি।
দেখো 8টাকে এক গ্রুপে ফেলছি আর বাকি 8টাকে এক গ্রুপে ফেলছি। কিসের বেসিসে ভাগ করলাম? প্রথম 8টাকে বলা হচ্ছে এরা কনভার্ট করে টু রিজেনারেট ফর এ সিঙ্গেল অপারেশন। ফর এক্সাম্পল দুইটা দিয়ে অ্যান্ড দিচ্ছ, আলটিমেটলি কি হবে? সবগুলা একসাথে অ্যান্ড হচ্ছে, মানে একটা অপারেশন হচ্ছে। কিন্তু যখন যে আমরা অ্যান্ড অর করছি তখন কি আসলে একটা অপারেশন হচ্ছে না, মানে দুটোর পার্থক্য হচ্ছে যেটা হচ্ছে ডিজেনারেট ফর্ম আর একটা হচ্ছে নন ডিজেনারেট ফর্ম। সেরকম ধরো অ্যান্ড কি হচ্ছে, পুরাটার মধ্যেই ন্যান্ড হচ্ছে, ঠিক না? তারপরে অর অপারেশন, অর নট কি হচ্ছে, হ্যাঁ। তো এরকম আসলে এগুলো যে ন্যান্ড অর বললেও তোমরা করে দেখো, মানে সিম্পলিফাই করলে একটা অপারেশন আসে। তো এগুলাকে বলা হচ্ছে ডিজেনারেট ফর্ম। আচ্ছা, আর যে বাকি 8টা থাকলো তাদেরকে বলা হচ্ছে নন ডিজেনারেট ফর্ম। তো এদের নিয়ে এরা 8টা আছে এবং এদের মধ্যে 4টা আমরা জানি, ঠিক না? কোন চারটা জানি ম্যাম? and or and or or and মানে and or এর ইকুইভ্যালেন্ট কি? nan না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর or এর non এই 4টা কম্বিনেশনে একটাতে আসছে সাম অফ প্রোডাক্ট আর একটাতে আসছে প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম। তাহলে এখন বাকি রইল nor or nan or nan আর and or। কালারিং দিয়ে তো বুঝতেই পারতেছো এরাও আসলে দুইটা গ্রুপ, ঠিক আছে? তাহলে এখন ট্রাই করবা নাকি কি আসে করে দেখো। নর অরে কি আসে তোমরা জানো, একটু আগে করলাম নর অর, একটু আগেই করলাম, করি নাই নর অর? হ্যাঁ ভুলে গেলে এখনই হ্যাঁ কি আসে? বুঝে দুইটা নরের আউটকামকে হ্যাঁ, 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 অন্যভাবে আসছিলাম or and in কিন্তু part। সেখানে অর অপারেশনই হয়েছে। হ্যাঁ তাহলে নর অর থেকে কি বের করছিলাম? or and in part। দেখে বললে কি হবে? তাই না? মানে এই দুটো আলটিমেটলি ওরকম একটা ফর্ম আছে। আর পরেরটা or and and not, এটা কি আসবে? and or in part। হ্যাঁ, and এর শর্টে যেটা আসছিল মানে and এর দুটো আউটকামকে যখন আমরা শর্ট করে দিয়েছিলাম and অপারেশন হচ্ছিল না, সেটাই তো এটা। আমরা হয়তো এখন and গেট দিয়ে করবো, বাট ওটা ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাচিভ করছি, কিন্তু ঘটনা তো একই, যে প্রথমে ন্যান্ড করছিলাম তারপরে তাদের আউটপুটকে শর্ট করে দিয়ে আমরা অ্যাড করতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আলাদা বুঝতে পারছো এই তো? এখন তাহলে আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে এখানে